গত মার্চে চীন সফরের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো অর্থাৎ সেভেন সিস্টার্স একেবারে স্থলবেষ্টিত। এই অঞ্চলের জন্য সমুদ্রপথে বাংলাদেশের উপরই নির্ভর করতে হয়। তিনি আরও বলেন, চীনের অর্থনৈতিক সম্প্রসারণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডক্টর ইউনূসের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নিয়ে ভারতের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে ভারত পরিকল্পনা করছে শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটার দীর্ঘ ৪ লেন বিশিষ্ট একটি দ্রুত গতির মহাসড়ক নির্মাণের। প্রকল্পটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ডক্টর ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়াতেই এই মহাসড়ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের উপর নির্ভর না করে সরাসরি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে। এটি হবে উত্তর পূর্ব ভারতের প্রথম হাইস্পিড মহাসড়ক, যা ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনবে। বিশেষ করে শিলচর শহর, যা মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক উপত্যকার প্রবেশদ্বার হিসেবে বিবেচিত, সেটি হবে এই করিডরের মূল কেন্দ্র। যদিও ভারতের নতুন এই সড়ক প্রকল্প বাংলাদেশের উপর নির্ভরতা কমাবে, তাতে দেশটি নতুন করে মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে পড়বে। কলকাতা থেকেও উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে যুক্ত করতে ভারত ইতোমধ্যে বিনিয়োগ করছে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টে। এই প্রকল্পে কলকাতা বন্দরকে মিয়ানমারের রাখাইনের সিত্তে নদী বন্দরের সঙ্গে সংযুক্ত করা হবে। এরপর সিত্তে থেকে মিয়ানমারের পালেতোয়া পর্যন্ত নদী পথের সংযোগ এবং সেখান থেকে মিজোরামের জরিনপুই পর্যন্ত সড়ক পথের সংযোগ স্থাপন করা হবে। এই করিডরের মাধ্যমে পণ্যবাহী কার্গোগুলো কলকাতা বা বিশাখাপট্টনম থেকে সরাসরি মিজোরাম, ত্রিপুরা বা আসামে পৌঁছাতে পারবে, ফলে বাংলাদেশকে ব্যবহার করার প্রয়োজন হবে না। বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সংযোগ হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যা ভৌগোলিকভাবে খুবই সংকীর্ণ এবং কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। ভারত দীর্ঘদিন ধরেই এই নির্ভরতা কমানোর চেষ্টা করছে। বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা সীমিত করার পর ভারত মিয়ানমারকেই বিকল্প হিসেবে বিবেচনা করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিলং শিলচর মহাসড়ক নির্মাণ মোটেও সহজ হবে না। পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে ভূমিধস সহ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এরপরও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা গত ৩০ এপ্রিল প্রায় ২২,৮৬৪ কোটি রুপি ব্যয়ে এই মহাসড়ক নির্মাণের অনুমোদন দিয়েছে। সরকারের আশা, এই প্রকল্প শেষ হলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে কলকাতা ও মূল ভারতের সরাসরি বিকল্প সংযোগ তৈরি হবে, যা কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে বিশাল গুরুত্ব বহন করবে।